পদত্যাগের চিন্তা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি নিজে। রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। লীগের বিনাশ নাই, বাংলাদেশের জনগণ বারবার সেটা প্রমাণ করেছে। 1958 সালেও আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শুধু 1958 সালে না, 1981 সালের 26শে মার্চ ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এবং এই 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস সরকার আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এখনো আওয়ামী লীগকে আবার ক্ষমতায় যাচ্ছে। নির্বাচনী তফসিলকে ছাপিয়ে টক অফ দ্য কান্ট্রি, সারা দেশ একেবারে উৎসাহ, উদ্দীপনা এবং একটা খুব কিউরিওসিটির মধ্যে দিয়ে খুঁজছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই বাংলাদেশের বর্তমান পর্যাপ্ত পরিস্থিতি সবকিছু জানেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে বিস্তারিত কিন্তু আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবগত বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন। তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আসন্ন নির্বাচনের পর পদত্যাগের চিন্তা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তিনি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করেছেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি সরে যেতে চান, চলে যেতে আগ্রহী। এও বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় দায়িত্ব পালন করছেন তিনি। তার অভিযোগ, প্রায় 7 মাস হয় প্রধান উপদেষ্টা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। তার গণসংযোগ বিভাগ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে তার ছবি সরিয়ে নেওয়া হয়েছে। সকল কনসুলেট, দূতাবাস ও হাইকমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতির ছবি ছিল। হঠাৎ করেই এক রাতে সেগুলো উধাও করে ফেলা হয়েছে। এতে মানুষের কাছে রাষ্ট্রপতিকে সম্ভবত সরিয়ে দেওয়া হচ্ছে বলে একটি ভুল বার্তা গেছে। এতে তিনি অপমানিত বোধ করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানান, প্রতিকৃতি সরিয়ে ফেলার বিষয়ে অধ্যাপক ইউনূসকে তিনি লিখিতভাবে বলেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দাবি করেন তার কণ্ঠস্বর রোধ করা হয়েছে। 5 আগস্টের পর শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি দিতে অস্বীকৃতি জানান। দাবি করেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি দল নিরপেক্ষ, কোনো দলের সাথে সম্পৃক্ত নন। রয়টার্সের এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল, সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়েছে কিনা, শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোনো জবাব দিতে রাজি হন নাই। তিনি বলেছেন, he said he had been independent. তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন, তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন, কোনো দলের সঙ্গে যুক্ত নন। বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে 2024 আগস্টে ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই। যদিও বা ইউনূস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন, ডক্টর ইউনূস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী, কিন্তু তারা যে গ্রাহ্য করছেন না রাষ্ট্রপতিকে, সেটার এক রকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ হন নাই। এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু মানে উগড়ে ফেলতে পারছেন না, তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে। একরকমের এই পরিস্থিতিটাই চলছিল। কোনো উপদেষ্টাই ওই মুখ আর হন নাই। কিন্তু ধরুন এমনকি ফেব্রুয়ারিতেও যখন নতুন শিক্ষা উপদেষ্টাও শপথ নিয়েছেন, তখনও কিন্তু তিনি সেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছেই শপথ নিয়েছেন। কিন্তু এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে সকল দূতাবাসে। সেই চিঠি বা সেই ফোনে ফোনে দূতাবাসগুলোকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে এমন মানে খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল। এবং তারপর রাষ্ট্রপতি চুপ্পু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে, যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা, যিনি কিনা সরকারের সকল সহযোগিতায় করে যাচ্ছেন এবং সরকারের জন্য একের পর এক অধ্যাদেশও সই করছেন, তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে কিনা, অপমান করাটা ঠিক হচ্ছে কিনা, এমন একটা অভিমানী
একখানি চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন। তখনও এই কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোনো প্রেস টিমও আর রাখা হয় নাই, মানে তার যে কোনো খবরাখবর বঙ্গভবন থেকে আর জানা যায় না। মানে সেপ্টেম্বর না অক্টোবরে তার বঙ্গভবন ঘেরাও করে যখন হাসনাত আব্দুল্লাহ 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এরকম একটা ডেডলাইন দিয়ে দিলেন, এরপর থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওই বাসভবনে কি ঘটনা ঘটছে, বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই, মানে কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না। মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন 3 বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান। আর এটাও আপনাদেরকে বারবারই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান সহ 3 বাহিনী প্রধান কিন্তু তার সঙ্গে যে আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো করে আসবার কথা সেই সাক্ষাৎটি অব্যাহত রেখেছিলেন, মানে তারা তাদের যোগাযোগ এবং আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছিলেন। এইটুকু খবর ছাড়া বঙ্গভবন থেকে আর কোনো খবরই আসছিল না, এবং এমনকি বঙ্গভবন থেকে বের হয়ে ঈদের নামাজ পড়তেও শাহাবুদ্দিন চুপ্পুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউনূস সরকার। এবার শাহাবুদ্দিন চুপ্পু, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা মানে চমক লাগানো কাজ করেছেন। তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই, তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড, কারণ মনে থাকবে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী 2024 সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে গিয়ে মানে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানব জমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন নাই, তিনি অনেক খুঁজেছেন, বারবার চেয়েছেন, কিন্তু তিনি কোনো পদত্যাগপত্র দেখেন নাই। তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না, বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের। কাজেই শাহাবুদ্দিন চুপ্পু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আওয়ামী লীগের বিনাশ নাই, বাংলাদেশের জনগণ বারবার সেটা প্রমাণ করেছে। 1958 সালেও আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। শুধু 1958 সালে না, 1971 সালের 26শে মার্চও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এবং এই 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস সরকার আবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এখনো আওয়ামী লীগকে আবার ক্ষমতায় যাচ্ছে। এখন বলতে পারেন 5 আগস্ট বাংলাদেশের জনগণ রাজপথে নেমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, এখন কেন আবার বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় যাচ্ছে? তার মেইন রিজন হচ্ছে 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণ রিয়েলাইজ করতে পেরেছে 16 বছর শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ শাসন করেছিল ওইভাবে এই বাংলাদেশের মতো রাষ্ট্রকে শাসন করতে হয়। কারণ বাংলাদেশের মধ্যে জনসংখ্যা বেশি, কিন্তু ছোট্ট একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে মতাদর্শ বেশি। এই রাষ্ট্রের মধ্যে যদি একটু একনায়কতন্ত্র মনোভাব না থাকে, শেখ হাসিনার মতো রাষ্ট্র শাসক না থাকে, এই দেশটাকে শাসন করা যায় না। ডক্টর ইউনূস তো নোবেল লরিয়েট। ডক্টর ইউনূস এই 15-16 মাস তো এই দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান আছে, শাসন করতে পেরেছে ঠিকভাবে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, গুম হত্যা চাঁদাবাজি অঙ্গরাজ্য হয়ে গিয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশ সম্পূর্ণরূপে এখন ধ্বংসের পথে চলে গিয়েছে। এটা তো বাংলাদেশের জন্য একেবারে ক্লিয়ারলি দেখতে পেয়েছে। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকার পতনের পরপরই মুক্তিযুদ্ধের উপর আঘাত হানা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা কথা বলে তাদেরকে আওয়ামী লীগ দোষর ট্যাগ লাগানো হয়েছে। মুক্তিযুদ্ধকে একেবারেই বাংলাদেশ থেকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি বুঝলেন? আসলেই বাংলাদেশের মধ্যে একটি মাত্র সত্যিকারের মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করে কোনো কিছু করো সেটাও ঠিক ছিল, অন্তত মুক্তিযুদ্ধকে সত্যিকারের মনে প্রাণে ধারণ করতো, একটাই মতাদর্শ, একটাই চেতনা মনে প্রাণে ধারণ করতো, এই একটাই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশের এখন 70 থেকে 80% জনগণ মনে প্রাণে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং আবার শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় বসুক। এই সকল বিষয়ের কারণে একে তো বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধ হুমকির পথে, বাংলাদেশের অর্থনৈতিক হুমকির পথে, এবং বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাওয়ার পথে। বাংলাদেশে এখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হচ্ছে। এই সকল বিষয় জনগণ এখন ভালোভাবে বুঝতে পারছে, কারণ জনগণ এখন অজ্ঞ হলো, অন্তত ইউটিউবের বদলতে, ফেসবুকের বদলতে সকল তথ্য এখন জানতে পারছে। জনগণকে আর গুমরা করতে পারবে না। গোটা বাংলাদেশ এখন চাচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক, শেখ হাসিনা আবার ক্ষমতায় বসুক। আওয়ামী লীগকে এর আগে এরকম অনেকবার নিষিদ্ধ করেছে, আবার আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ফিরে এসেছে। এবারও 5 আগস্টের পরবর্তী সময় জনগণ তাদের ভুল বুঝতে পেরে আবারও আওয়ামী লীগকে শক্তিশালী রূপে ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং আওয়ামী লীগকে জনগণই আবার ক্ষমতায় বসাবে। ডক্টর যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে কোণঠাসা করার, কর্নার করার, আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারবে না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না। বরং আওয়ামী লীগ আরো 10 গুণ শক্তি সঞ্চয় করে জনগণের দলে ফিরে আসবে। অলরেডি প্রত্যেকটা জায়গায় জনগণ ফুসে উঠেছে, প্রত্যেকটা জায়গায় জনগণ এখন বলা শুরু করে দিয়েছে আমরা আওয়ামী লীগকেই চাই, আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, শেখ হাসিনাকে আমরা আবার ক্ষমতায় চাই। বিভিন্ন পত্রিকার জরিপে সেটা কিন্তু ফুটে উঠেছে। প্রথম আলো গত কিছুদিন আগে একটা জরিপ করেছে, 27% মানুষ চাই আওয়ামী লীগ নির্বাচনে না আসুক, কিন্তু 69% মানুষ চাই আওয়ামী লীগ নির্বাচন করুক এবং আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসুক। তার মানে কি বুঝাচ্ছে? তার মানে বাংলাদেশে এখনো 70% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় চাই, যাতে রাজনীতি ফিরে আসুক সেটা চাই। মানব জমিনও সেটা বলছে। এখন আবার মানব জমিন এবং প্রথম আলোকে অনেকে
কি বানিয়ে দিচ্ছে? আওয়ামী লীগের দোষর। বাংলাদেশে যারা নিরপেক্ষ সাংবাদিক আছে, যারা সত্য কথা বলছে, তাদেরকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছে। আরে ভাই, এভাবে করে আর কতদিন? 16 মাস পর্যন্ত এগুলো করে করেই তো আওয়ামী লীগকে কোণঠাসা করতে পারেন নাই। সকল জায়গায় এখন আওয়ামী লীগের জয়গান হচ্ছে, অলিতে গলিতে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।